হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রূপ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? তো আজকের ভিডিওটা কিন্তু অল্প ভিন্ন ধরনের, যে এই যে রাজনীতি নিয়ে যে এই যে মুসলিমদের উপরে কোনো সময় নাকি আজান বন্ধ করা লাগে, কোনো সময় গরু কুরবানি দিতে পারবো না, আনাপ সানাপ কিন্তু একটার পর একটা আইসাই থাকে। তো এইবার যে আসলে এই গরু কুরবানি নিয়ে বেঙ্গলেতে যেটা হুলাস্থুল আরম্ভ হয়েছে, তো আসলে এই প্রভাবটা কাদের উপরে পড়ছে? আসলে যারা গরু বিক্রি করবার চাইতেছে, যারা আসলে মানে আতঙ্কিত হয়ে গেছে, যারা আসলে উপায়হীন হয়ে গেছে, আসলে তারা কারা? তো আমার কাছে কিন্তু অসংখ্য ভিডিও স্কিপ আছে, তো দুই একটা ভিডিও স্কিপ আপনারা দেখে নেন। আসলে ইনারা কারা, হিন্দু না মুসলিম? না, আমাদের কোনো রাগারাগি নাই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে। উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। তো আসলে এই যে একটা স্কিপ, আসলে আপনারা দেখলেন যে ইনি যে বলতাছে যে আমাদের কোনো রাগারাগি নেই, মুসলিমরা আমাদের গরু কিনছে না, আসলে এরা কারা আপনারা দেখে স্পষ্টভাবে বুঝতে পারতেছেন। এরা কিন্তু হিন্দু ধর্মেরই মানুষ, যারা নাকি গায়ে মাতা বলে, তারা যারা নাকি গুরুকে ভগবান মিলে মানে, যারা নাকি গুরুকে সম্মান করে, আর তারাই কিন্তু বলতেছে যে মুসলিমরা আমাদের কাছে গরু কিনতেছে না। আসলে এটার জন্য দায়ী কারা? সরকারে। আসলে ইনারা হিন্দু ধর্মের মানুষ হইয়া কেন বা বললো? চলেন আরো স্কিপ আছে, স্পষ্টভাবে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, প্রথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন প্রথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির প্রথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। আসলে এইখানেও কিন্তু আপনারা কিছু একটা বুঝলেন যে আসলে এনারা কিন্তু বলতেছে যে আমরা গরু পালছি, মানে তারা কুরবানি দিবে, তারা আমরা গরু ভালো একটা দামে বিক্রি করতে পারবো, আর কিছু দুধও বিক্রি করতে পারবো, এরকম ভাবে কিন্তু তারা বলতেছে। আসলেই এখন যেটা পরিস্থিতি, মুসলিমরা তো গরু কিনছে না, তো এখন যে পরিস্থিতিতে এনারা পড়ে গেছে, অনেক টাকা ঋণ করে তারা কিন্তু গরু পালছে, আর একটা গরু কিন্তু অনেক খাওয়ানো লাগে। আর আসলে তাদের বিজনেস যেটা ছিল, তারা একটা দুইটা কিন্তু গরু না, অনেক গরু পালতো। তা আসলে এখন বর্তমানে বিক্রি করতে পারতেছে না। তারা বলতেছে যে মোদি এখন তাহলে আমাদের দায়ভার নিক। তা আসলে এই শুভেন্দু অধিকারী আসলে যেটা আইন পাস করছে, এটা কিন্তু প্রভাব পড়ছে তাদের উপরেই, হিন্দুদের উপরে। আসলে এনারাও তো হিন্দু মানুষ, এনারা যদি গায়ে মাতাকে যদি গায়ে মাতা বুঝে তারপরেও যদি তারা বিক্রি করতে যায়, আসলে এনারা আবার কোন ধর্মের মানুষ আর আপনারা আবার কোন ধর্মের মানুষ? যে গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রূপ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? ওই আমার বড় ছেলে মারা গেছে, কেন? দিনের জলে গরু তুলেছিল। মানুষকে এর থেকে দুঃখ আসলে কিছু হইতে পারে না। আসলে এই যে মহিলাটা বললো, আপনারা স্পষ্টভাবে বুঝলেন যে তার বড় ছেলে নাকি সুইসাইড করে মারা গেছে। আসলে এই যে গরু অনেক টাকা ঋণ করে গরু পালতো, আর এখন বর্তমান কুরবানির টাইমে, কুরবানি তো আসলোই, আর 5টা-7টা দিন আছে, এই কুরবানি ঈদেরতে তারা বিক্রি করতে পারতেছে না। তো আসলে কি করবে? উপায়হীন, অনেক টাকা ঋণ, কোনো উপায় তো নাই। তো এই কারণে সুইসাইড করে মারা গেছে। এর সমান দুঃখ কিছু আছে? বিষয়টা হলো যে 14 বছর পর্যন্ত তারা গরু পালন করতে পারবে, তারা গায়ে মাতা বিলে বলতে পারবে, কিন্তু 14 বছর পরে এটা কুরবানির জন্য মানুষে কিনে নেক, আর অন্য মানুষে কিনে নিয়ে জবাই করে খাইতে চায় তো খাইতে পারে। যারা আসলে গায়কে গায়ে মাতা বলে, যারা সম্মান করে, গরু কি 14 বছর পর্যন্তই গায়ে মাতা? তো আসলে বিষয়টা অন্য রকমের হয়ে গেছে।
তো আসলেই যেটা মেন ফ্যাক্ট যে মুসলিমদের উপরে এই সমস্ত বস্তুগুলা বন্ধ করার পরে হয়তো তারা অল্প হারাশাস্তি হবে, তারা খাইতে পারবে না, তাদের মানে প্রবলেম হবে। আসলে এমন কিছু না। আসলে মুসলিমদের একটা ভিডিও আছে, আপনারা শুনে নেন, আমরা গরু খাবোই না, এরকম অসংখ্য ভিডিও কিন্তু সামনে আসে। তো এই স্ক্রিপ্টটা দেখেন একবার। আমরা গরু খাবোই না। গরু কুরবানি না হওয়ার জন্য সমস্ত পশ্চিমবাংলার মুসলমানরা ছাগলের উপরে ঝাঁপ খেয়েছে, যার জন্য ছাগলের দাম আজকে এত আসমান ছোঁয়া হয়ে গেছে, মাংস 1500 টাকা কেজি হয়ে গেছে। তার জন্য শুধু আমাদের সরকার দায়ী। যে আইনটা পাস করেছে সেই আইনটা যদি আর একটা মাস দিত, তাহলে আজ গরিব মানুষরাও বাঁচতো, সবাই বাঁচতো। প্রভাব পড়েছে, প্রচুর প্রভাব পড়েছে। কত প্রভাব পড়েছে ভাবো না। আমাদের গরুর দরকার নেই, আমাদের রিকোয়েস্ট এটা মাননীয় সরকারের কাছে, যদি উনি এই গরুটাকে নিষিদ্ধ করে দেয় একেবারে, আর যে বাইরে যে প্রোডাক্ট গুলো ছাড়ছে ওইটাও যদি বন্ধ করে দেয়, আমরা খুব খুশি হব। তাহলে আমাদের জাতীয় পশু হিসাবে ঘোষণা করে দিক, এতে আমরা খুব খুশি হব। কোনো সমস্যা হবে না, আমাদের কোনো সমস্যা নেই। তো আসলে কিন্তু ইনার কথাগুলো শুনলেন, এটা কিন্তু অল্প ভিন্ন ধরনের। যে উনি বলতেছে যে আমরা গরু খাবোই না, আসলে এমনটাই যে আসলে কোনো মুসলিম এমন না যে গরু না খাইলে সে মারা যাবে, এমন কোনো কথাই নাই। তো আসলে এই যে গরু কুরবানি নিয়ে বেঙ্গলেতে যেটা হুলাস্থুল পরিবেশ আরম্ভ হয়েছে, তো অনেক মানুষের কিন্তু ক্ষতি হবো। গরু তো গরুই হয়। আসলে এটা মানুষের রাজনীতির ক্ষেত্রে কত দূর পর্যন্ত নিয়ে গেছে আপনারা স্পষ্টভাবে সব কিছু বোঝেনি, ক্লিয়ারভাবে। তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল যে আসলে মাঝখানে থেকে এই রাজনীতির কিছু মানুষেরা, কিছু হিন্দু মানুষ, কিছু মুসলিম মানুষেরা এই রাজনীতির ক্ষেত্রে কিছু গরিব মানুষদেরকে কিন্তু হারাশাস্তি হইতেছে, আর কিছু গরিব মানুষেরা কিন্তু বর্তমানে মানে নিজের জীবন দেওয়ার জন্য মানে প্রস্তুত। আর ভিডিও দেখাইলাম আমি আপনাদের। তো সবকিছু আপনারা ক্লিয়ার ভাবে দেখলেন, বুঝলেন। তো আশা করি স্পষ্টভাবে বুঝছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে একদম বড়িয়ে করে জানাই দেবেন। তো আজকের মতো অতটুকু মিলতেছি, অন্য একটা ভিডিওতে আজকের মতো বাই। আর সবাইকে কিন্তু আগামী ঈদ মোবারক সবাই।